এখানে 7:30 বাজতে চললো, এখনো সূর্য উঠেনি। দ্বারকাধীশ দর্শন করে এত ভালো লাগলো। রাধে রাধে। খালি পায়ে এসেছি তো খালি পায়ে ঘুরছি। দ্বারকাধীশ দোকানে খেতে পেলাম না, প্রসাদ নিলাম, একটা তুলসীর মালা নিলাম। রাধে রাধে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো তোমরা জানো যে আমরা দ্বারকাতে আছি, আমাদের আজকে ডে 2। আর ডে 2 এখন বাজে সকাল 7:30। আমরা সকাল 6:30টায় উঠে গেছি, উঠে রেডি হয়ে নিয়েছি। সকাল 7:30 বাজেনি, এখন দেরি আছে। আর এখন আমরা যাচ্ছি দ্বারকাধীশ দর্শন করতে। আমরা কালকে করিনি, তোমরা জানোই যে আমরা দূরেরগুলো দর্শন করেছি। বেট দ্বারকাও গেছিলাম, কিন্তু ওখানেও দ্বারকাধীশের দর্শন হয়নি আমাদের। তো আজকে আমরা সকাল সকাল যাচ্ছি, একদম আমাদের রুমের কাছেই আছে। তো বলো দ্বারকাধীশ কি। তো এখন আমরা যাচ্ছি, এখনো সূর্য ওঠেনি কিন্তু এখানে। হ্যাঁ, এখানে 7:30 বাজতে চললো, এখনো সূর্য উঠেনি। আকাশটা সূর্য উঠে গেছে, জাস্ট মানে উঠলো ভোর বেলা অনেকটাই। এখন 7:30 বাজে, একদম কারেক্ট 7:30 বাজে। আর হ্যাঁ, এখন কিন্তু ভোর, সকাল হয়নি। তো এখন ভোর হয়েছে, আমরা 7:30টার সময় বেরিয়ে গেছি। অনেকক্ষণে উঠেছিলাম বললামই। হচ্ছে সকাল 6টায়, মানে 6টায় যদি আরতি হয় তাহলে না, 6টাই হয় সকালে, আর সন্ধ্যাবেলা 6:30টায় হয়। তো 6টায় আরতি দেখতে হলে 5টার সময় লাইনে লাগাতে হবে, মানে 4টার দিকে উঠে যেতে হবে। এটা গোমতীঘাটে অনেক কেউ এখন স্নান করছে। যাই হোক, ওগুলো পরে দেখাবো। আমরা তাড়াতাড়ি করে মন্দির যাচ্ছি, ভাটা আছে এখন, কারণ মনে হচ্ছে এখন লাইন আমাদের দিতে হবে। এখানে সব দোকান খুলে গেছে, আমরা পুজো দেবো। তো প্রসাদ যা যা কেনার সব কিনে তারপরে লাইন দিতে হবে। তো আমি ভাবলাম যে আমি আমার সাথে সাথে তোমাদেরও দর্শন করাবো দ্বারকাধীশের, কিন্তু খুব দুঃখের একটা ব্যাপার যে মন্দিরে ক্যামেরা এলাও নেই। একদিক থেকে ঠিকই আছে, মানে ক্যামেরা এলাও থাকলে মানুষ ভক্তি নিয়ে হচ্ছে যে শ্রদ্ধা নিয়ে ভক্তি করবে না, এরকম ব্যাপার। মানে ক্যামেরাতে ব্যস্ত থাকবে, তো ঠিকই আছে একদিক থেকে। তো যাই হোক, আমি তো ফটো দিয়ে দেবো পাশে কেমন আছে দ্বারকাধীশ এখানে। আমি মন্দিরটাও তোমাদের বাইরে থেকে দেখাবো, ভেতরে না দেখাতে পারলেও। আর চলে এসেছি আমরা একটা বাজারে, এখানে আমরা ভোগ কিনবো। এখন আমরা প্রসাদ নিলাম, একটা তুলসীর মালা নিলাম, এই যে। আর এটাই দেখতে এসছি এখানে, কি রাধে রাধে লেখা আছে, বুঝি। কত টাকা এটা? 20 টাকা একটা। এই যে দ্বারকাধীশ। আমরা পেছন দিকে আছি, পেছন দিক দিয়ে আমরা ভিতরে ঢুকবো। छोटा सा केजी है ना। রাধে রাধে। কৃষ্ণনগরের কাছে এসে রাধে রাধে তিলক করাবো না, এটা হতে পারে। আমার পেছনে আছে দ্বারকাধীশ মন্দির, আর এগুলো নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো ফোনটা আমাদের রেখে দিতে হবে এখানেই, কোথাও আমি রেখে দেবো। ওখানে রেখে দিচ্ছি, ওই ছেলেটার কাছে। দোকানে ভরসা পাচ্ছ তো? হ্যাঁ, দোকানে সবাই রাখছে দোকানে। তো আমরা এখন লকারে ফোনটা রেখে দেবো, আর দর্শন করে তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো। 2000 years later. এখানে তুলাদান করা হয়, এই যে একজন দাঁড়িয়ে আছে এখানে। আমি ফোন নিতে গেছিলাম। তুলাদান করা হয়, সবাই এখানে তুলাদান করে। এই যে চালগুলো সব দান করা আছে, এগুলো। এই যে এই চালটা একজন এক্ষুনি এই মাত্র দান করলো। এখানে বলরামজি বসে আছে ভেতরে, বলরামজি বসে আছে। এখানে দান করা হয়। এই যে এরা দুজন এখনই দান করলো, তাদের দুজনের ওজনের তেল, ঘি, চাল, ডাল, চিনি সব রকম। এই চাল 3 জায়গায় ভাগ করে দেওয়া হয়। একটা যায় এখানে ভোজনালয় আছে, এদিকে ভোজনালয়, আর একটা যায় ঠাকুরের ভোগ লাগানোর জন্য মন্দিরে।
আর একটা যায় এই পুরোহিত, যারা যতগুলো পুরোহিত আছে এখানে তাদের। আমাদের এখন মন্দির দেখা হয়ে গেছে। হ্যাঁ এবার বলো ভিডিও বলো কেন। বলো। আমরা চলে এসেছি, আমি তো বললাম এখনই, আমরা বেরিয়ে গেছি দ্বারকাধীশ দর্শন করে। আর ছবি খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানে তুলা দান যেখানে করে এটাও করে নিলাম, 2-4টা ছবি তুলে নিলাম। এখন আমরা প্ল্যান করছি অন্য কিছু। কি প্ল্যান আছে বলো? দ্বারকাধীশ দর্শন করে এত ভালো লাগলো সত্যি কথা বলতে। আর আমরা দারুণই লাগলো, কিন্তু খুবই ভালো লাগলো, মনটা একদম শান্তি হয়ে গেল গিয়ে। আর ওই যে মন্দিরটা দেখছো, আমরা সবাই জানি দ্বারকাধীশ যেটা কৃষ্ণ ঠাকুর বানিয়েছিলেন সেটা হচ্ছে সমুদ্রের উপরে, তো ওটা তো ডুবে গেছে। এটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের পর্বতা বানিয়েছিলেন। আমরা মোবাইলটা জমা রেখেছিলাম মন্দিরে যাওয়ার জন্য, সেই দোকানে রেখেছিলাম ফোনটা, তো কোনো চার্জ নিল না, ও বললো ফ্রি আছে। কেন নিল না চার্জ? কারণ ওরাও জানে সবাই মোবাইল নিয়ে আসবে। তো ওখানে আমরা দ্বারকাধীশের সাথে সাথে রাধা কৃষ্ণ, তারপরে হচ্ছে বলরাম, সব ঠাকুরের দর্শন করলাম। ওখানে হচ্ছে ওই কাশী বিশ্বনাথ ছিল, হ্যাঁ যেটা বলছি না, কাশী বিশ্বনাথেরও একটা ছোট্ট দেখে শিবলিঙ্গ ছিল, যেখানে আমরা যখন আমরা জল ঢাললাম। একটু আমরা সামনের দিকে যাচ্ছি মন্দিরে, এটা সামনের দুয়ারটা যাবো। দেখতে পাচ্ছ আমরা একদম ঠিক সময় গেছিলাম মন্দিরে। এখন মন্দিরে বন্ধ করলো কিছুক্ষণের জন্য, মনে পোশাক চেঞ্জ করছে। খালি পায়ে এসেছি, তো খালি পায়ে ঘুরছি মন্দিরের আশেপাশেটা। আর এরকম মার্কেট আছে চারিদিকে। আর এটা হলো সুদামা সেতু, যেটা আমরা একটু পরে যাবো। এখন আগে একটু সামনের দুয়ারটা দেখে আসি ভালো করে। তো আমরা চলে এসেছি মন্দিরের আরেক দিক দিয়ে, মানে যেটা দিয়ে আমরা কালকে এসেছিলাম, মানে এটা দিয়েই আসতে হয়। এটাই একটা রাস্তা যেটা দিয়ে এসে এবার সামনে গিয়ে মানে বিচ আছে, গঙ্গোর ঘাট আছে। তো আমরা গেছিলাম ওই মানে ওই গেটটা দিয়ে। সামনে गुजरात में समोसा वगैरह कुछ खाएंगे। আমরা এখন এখান থেকে দেখে বেরিয়ে গেলাম। খাওয়ার ফাফড়া, থেবলা আরো কিছু সব আছে। পরে এখন দেখছে লিস্ট। এটাই হলো ফাফড়া, এখানে ঢোকলাও আছে, গুজরাটি খাবার সব। দোকানে খেতে পেলাম না, ভাবা যায় একটা কারণ, আমার বর এই যে ক্যাশ ছাড়া মানে ক্যাশ নিয়ে ঘুরে না, অনলাইন হবে না। অর্ডার করার পর বলছে যে মানে হবে না, মানে আহমেদাবাদে ক্যাশের দরকারই পড়ে না, হাতে ফোন আছে মানে গোটা আহমেদাবাদে 1 পয়সা তোলা দরকার নেই, সম্পূর্ণ অনলাইন। এটা আহমেদাবাদ না, 5 টাকার চা থেকে শুরু। এখন আমরা এটিএম খুঁজছি, কোথায় আছে এটিএম, টাকা তোলার জন্য, নালে খেতে পাবো না। এটিএম থেকে টাকা তুলে এবার আমরা খেতে পাচ্ছি। তো আমরা নিয়েছি গুজরাটি খাবার ফাফড়া আর সিঙ্গারা নিয়েছি। হলো ফাফড়া, এখানে সব দিয়েছে, আমাদের সমোসা, কি এটা কারি কারি আছে এখানে। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন মানে এটা নিরামিষ খাবার, তো সবকিছুতে পেঁয়াজ রসুন পাওয়া যায়। এখানে আছে না? না বাচ্চাকে ভালো লাগে। আমরা নিয়ে নিয়েছি জিলেপি। আমরা এখন নাস্তা করে নিয়েছি, নাস্তা তো দেখালো কি কি করলাম। ফাফড়া আর বেঁচে গেল তো হাতে, এখন প্যাক করিয়ে নিয়েছি। লাস্টে খেতে পারলাম না। হ্যাঁ ওই কি এটা ফাফড়া বেঁচে গেল। ও বললো যে খেয়ে নিবে 1 প্লেট, আমি বলেছিলাম যে আমি কিন্তু খাবো না, ও বলে যে আমি খেয়ে নিবো, দিয়ে আর খেতে পারলো না। তো যাই হোক আমাদের হয়ে গেছে আজকের মানে এখনকার মতো। এখন যাচ্ছি রুমে, যাচ্ছি রুমটা ছেড়ে দিয়ে, মানে হ্যাঁ রুমটা খালি 10টা অবধি সময়, তো রুমটা খালি করে দিয়ে আমরা একটা হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে যাব। দিয়ে এখানে ওই কি বলে ওটা সুদামা সেতু ক্রস করে ওটা ঘুরে নেব, আর তারপরে দিয়ে আমরা চলে যাবো বিচে। শিবরাজপুর বিচ, হ্যাঁ ওটা নাকি ব্লু ফ্ল্যাগ বিচের নামে ঘোষিত করা হয়েছে সরকার থেকে। তো আজকে আমরা সারাদিনটা ওখানে কাটাবো। তো আমরা এখন বেরাবো রুম থেকে, আর আমরা চেঞ্জও করবো, মানে আমি চেঞ্জ করবো। আমি এই যে দেখো আমার ড্রেস দেখো, এই যে লং ড্রেস পরে আছি, মাটি থেকে হ্যাঁ মাটিতে লাগছে, ওই জন্য আমি জিন্স পরে, আর আমি হোয়াইট পরে আছে, জিন্স পরে আমি এটাই পরে থাকবো। ঠিক আছে চলো তাহলে বেরিয়ে যাবো।